মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মুখে ফের মাদক বিক্রির অভিযোগে উত্তাল জলপাইগুড়ির ইন্দিরা গান্ধী কলোনি এলাকা। পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের। তাদের অভিযোগ, ইন্দিরা কলোনির একটি বাড়িতে ব্রাউন সুগার বিক্রি হয়। সোমবার রাতে মাদকাসক্ত এক যুবক ওই বাড়িতে মাদক কিনতে আসে। তাকে ধরে ফেলে স্থানীয়রা। এরপর ওই বাড়িতে চড়াও হয় স্থানীয়রা। শুরু হয় বচসা। খবর পেয়ে আসে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এরপর পুলিশকে অভিযুক্তের বাড়িতে নিয়ে যাওয়া হয়। মাদকাসক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 7 দিন ধরে জলপাইগুড়ি শহর এবং শহরতলির বিভিন্ন এলাকায় মাদক নিয়ে ঝামেলা চলছে। পাশাপাশি পুলিশের মাদক বিরোধী অভিযানও অব্যাহত রয়েছে। ঘটনাটা হয়েছে যেখানে অনেক পাঙ্কা নামে একটা ছেলে আছে, অনেকদিন ধরে ড্রাগস মাক্স বিক্রি হচ্ছে, ড্রাগস কি পাতা মাতা বলে। আজকে আমরা সব ক্লাবের ছেলে পেলে প্ল্যান করেছিলাম কয়েকদিন ধরে যে ধরবো আমরা, কিন্তু আজকে আমরা হাতে হাতে ধরতে পারছি, কিন্তু যে বিক্রি করে তাকে আমরা ধরতে পারি নাই। তো যে কিনছে তার কাছ থেকে তাকে আমরা ধরছি, একদম হাতে হাতে ধরছি। এটা হচ্ছে ইন্দ্রাগুলো। কিন্তু কিছুদিন থেকে আমার এলাকায় খুব দারু বিক্রি হয় বাড়ি বাড়ি। এই যে ড্রাগস এগুলো সব এখন দেখি, এখন এগুলোও বিক্রি হচ্ছে। একটা পুলিশ অফিসারের ছেলে, সেও বাড়িতে বিক্রি করে। এগুলা নিয়ে আমাদের ছেলে পেলে এখন একটু সচেতন হয়েছে, ওরা এখন এইটার প্রতিবাদ করতে চায়। হ্যাঁ, এখন আমরাও চাই যে আমাদের এলাকায় হোক একটা প্রতিবাদ। আর আমি এটাই আশা করি যে প্রশাসন একটু তার ব্যবস্থা নেই। ওই ছেলেটার বাড়ি হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং কলেজে একটা ছেলে আছে আমাদের ইন্দিরা কলোনির। ওর বাবা পুলিশ অফিসারের ছেলে, আগে চাকরি করতো, এখন রিটায়ার হয়েছে ওর বাবা। হ্যাঁ, ওনার সঙ্গেই তো ওই ছেলেটাকে ধরা হচ্ছে। তানিয়া সরকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।